আসসালামু আলাইকুম, ইটস মি ফেরদৌস। স্বপ্নের দেশ জাপানের নতুন একটা ভিডিওতে তোমাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো জাপানে আসার জন্য আমার কতদিন সময় লেগেছিল এবং তুমি যদি জাপানে আসতে চাও তাহলে সর্বনিম্ন তোমার কতদিন সময় লাগতে পারে। আমি 2024 সালের জানুয়ারির দিকে জাপানি ভাষা পড়া শুরু করি এবং 2025 সালের মে মাসে আমি জাপানে আসি। তো এই সম্পূর্ণ সময়টা যদি আমি হিসাব করি তাহলে প্রায় 1 বছর 2 থেকে 3 মাস আমার সময় লেগেছিল জাপানে আসার জন্য। তো এখন আসি হচ্ছে আমার এই 1 বছর 2 থেকে 3 মাস সময়টা কিভাবে লাগলো, এর মধ্যে আমি কি কি করলাম। তো প্রথমে আসি হচ্ছে আমি যে জাপানিজ ভাষাতে ভর্তি হয়েছিলাম পড়াশোনা করার জন্য। তো আমার হচ্ছে N5, যে হচ্ছে জাপানিজ লেভেলের সর্বনিচের যে লেভেলটা, এটা পড়ার জন্যই প্রায় 6 মাস সময় লাগছিল। এবং আমি এই 6 মাসের মধ্যে আমার ডকুমেন্টস কাগজপত্র যা যা লাগছে ওইগুলো আমি গুছাইছি এবং ব্যাংক অ্যাকাউন্টেও সবসময় লেনদেন করছি। তো যেহেতু আমি N5-এর জিএলপিটি নাট ছাড়া আবেদন করতে পারবো না, এই জন্য আমার প্রথম ফোকাসই ছিল জিএলপিটি N5টা পাস করা। তারপরে আমি যখন জিএলপিটি N5টা পাস করলাম, জাপানের একটা নিহনগো গাক্কোতে আমি ইন্টারভিউ দিলাম এবং আমি পাসও করলাম। পাস করার পরে ডকুমেন্টস জমা দিলাম জাপানে। জমা দেওয়ার প্রায় 3 থেকে 4 মাস পরে হচ্ছে গিয়া আমার সিওইর রেজাল্ট আসলো। 3 থেকে 4 মাস না, আই থিঙ্ক এটা আরো বেশি সময় লাগছিল, প্রায় 5 থেকে 6 মাসের মতো সময় লাগছিল। তারপরে সিওইটা আসার পরে আমার হচ্ছে এপ্রিলে আসার কথা ছিল 2025 সালের, কিন্তু বাংলাদেশের বিএফএস এর ফাইল জমা দেওয়ার ওই মুহূর্তে খুব সমস্যা ছিল, এই জন্য আমার লেট হয়ে যায় প্রায় 1 মাস। আমি 2025 সালের মে মাসে জাপানে আসি। এখন আসি তুমি সর্বনিম্ন কত দিনে জাপানে আসতে পারবা স্টুডেন্ট ভিসায়। এই ক্ষেত্রে তোমার হচ্ছে যদি একটা পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর তুমি যদি ওই ব্যাংক অ্যাকাউন্ট তোমার স্পন্সরের ওই ব্যাংক অ্যাকাউন্ট দেখেই জাপানে আসতে চাও, তাহলে তোমার পুরাতন ওই ব্যাংক অ্যাকাউন্টটা তোমার সব থেকে বেশি কাজে আসবে। কারণ মিনিমাম 6 মাসের একটা পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট লাগে এবং 6 মাস যাবত কিছু লেনদেনও ওই ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হয়। তবে তুমি যদি খুব মনোযোগ দিয়ে পড়ো তাহলে N5 পড়তে তোমার সময় লাগবে 3 থেকে 3.5 মাস। এই 3 থেকে 3.5 মাস পড়াশোনা করেই তুমি জিএলপিটি N5 এবং নাট পাস করতে পারবা। তো যদি তোমার জিএলপিটি এবং নাট পাস হয়ে যায় সেক্ষেত্রে তুমি যদি অ্যাপ্লাই করো সিওইর জন্য, সিওই পেতে মিনিমাম হচ্ছে গিয়া 2 থেকে 2.5 মাস অথবা 3 মাস সময় লাগে। তো টোটালে আমি যদি তোমার হচ্ছে ভাষার জন্য 3.5 মাস অথবা 4 মাস এবং সিওইর জন্য 3 মাস, টোটাল 7 থেকে 8 মাসের মতো সময় লাগবে তোমার জাপানে আসার জন্য। তবে শুধু তোমার জিএলপিটি সার্টিফিকেট থাকলেই হবে না, তোমার বাংলাদেশের এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে, তার সাথে রেজিস্ট্রেশন এবং মার্কশিটও থাকতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই, ইন্টার পাস না করলে কি জাপানে আসা যায় না? তাদেরকে আমি বলতে চাই, তুমি যদি স্টুডেন্ট ভিসা আসতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ইন্টার পাস করতে হবে। আর তুমি যদি ইন্টার পাস থাকো সেই ক্ষেত্রে আমি এখন তোমার সাথে যে আইডিয়াগুলো শেয়ার করলাম এটা তুমি কাজে লাগাতে পারবা। জাপান সম্পর্কে জানতে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। ধন্যবাদ।